আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না। আমি তো এবারেরই কেয়ারটেকার। আপনি বিশ্বাস করুন মা কালীর দিব্যি। যারই দিব্যি দিন না কেন, আপনি এবারের কেয়ারটেকার নন। বিশ্বাস করুন আমি এবারেরই কেয়ারটেকার। আপনি কেয়ারটেকার হবার যোগ্য নন। আপনার কোনো যোগ্যতা, কোনো গুণ নেই। আপনি বাড়ির অতিথিকে এরকম কালিঝুলি মাখিয়ে দিচ্ছেন। কোন বাথরুমে যেতে হবে সেটাও ঠিক করে বলতে পারছেন না, ডান দিক না বাঁ দিক। আর আপনি নিজেকে কেয়ারটেকার বলছেন? হ্যাঁ, ও এই ব্যাপার। বুড়ি তো একেবারে কথার প্যাঁচে মেরে দিচ্ছিল আমাকে। বলছি ম্যাডাম আমার খুব ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাথরুমটা দেখিয়ে দেয়া। আর একটা কথা ম্যাডাম, আপনাকে বলছি মুখুজ্জেবাবুকে আপনি বলবেন না প্লিজ, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আমি না খেতে পেয়ে মরে যাবো ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, এখানে এত ভালো ভালো খাবার আর মিহিদানার গন্ধে না আমার মন মেজাজ ভালো হয়ে গেছে। এবারে তাহলে আর নালিশ টালিশ করবো না আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই বাড়িতে কোনো টিভি আছে? হ্যাঁ, কেবল লাইন যেখানে সিরিয়াল দেখা যায়? না ম্যাডাম, এই ওয়াচ পাড়া গায়ে এইসব কোথায় পাওয়া যাবে বলুন? সে যাই হোক না কেন, আপনি মুখুজ্জেবাবুকে বলুন এখন সব জায়গায় টিভি হয়, এখানে যেন একটা টিভি রাখেন আর সঙ্গে কেবল লাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবেন তো? হ্যাঁ, আমি যাই, সবাইকে খেতে দেখে না আমার খিদেটা চটচট করে বেড়ে যাচ্ছে। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা মিহিদানাটা আছে তো? শুধু দানাটাই পড়ে থাকবে, মিহিটার নেই। আপনি তাড়াতাড়ি আসুন, আমি আসছি। এটাই আমি ভয় পেয়েছিলাম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। আর আপনি চলুন চলুন চলুন, আমাকে ঠিক বাথরুমটা দেখিয়ে দিন, চলুন। এই মিহিদানা আছে তো? হ্যাঁ আসছে কিন্তু শাশুড়ি আন্টি। আমি ওই মুখার্জি বাবুর বড় ছেলেকে ফোন করে দিয়েছি, বলে দিয়েছি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো করে। আর বস। হ্যাঁ আর্য, এনে ব্রেকফাস্টটা করে নে। হ্যাঁ গো, তোমাকে ব্রেকফাস্টটা দেবো? হ্যাঁ আরে বলছি তোমাকে ব্রেকফাস্টটা দেবো। হ্যাঁ দাও 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 দাও। এটা কথা কর নাকি? দাও দাও দাও। দেখে এসে একেবারে মুখে সবসময় খবরের কাগজে এটা বসে আছে। কত সকলের সঙ্গে আনন্দ করবি, গল্প কথা করবি, বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করবি, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তা না, তুমি তো আমার থেকেও বুড়ো হয়ে গেলি। ওহ মা, জ্বালাতন করো না তো, আমাকে আমার মধ্যে একটু থাকতে দাও। সত্যি মা, পিকনিকে এসে একজন মুখে খবরের কাগজ নিয়ে বসে আছে, আর আরেকজনকে দেখুন আমার মেয়ের ছেলে 1 ঘন্টা ধরে মোবাইল ফোন কানে নিয়ে কি যে কাজ করছে কে জানে বাবা। তিস্তা এক কাজ করো তো, ওকে ডাকলে তো আসবে না, তুমি ওর ব্রেকফাস্টটা ওকে দিয়ে এসো, যাও। ফেলে দে। আচ্ছা, তবে যদি শান্তি হয়। বাবা আপনি জল খাবার। এরকম একটা ভিখিরি মেয়ে যাকে কিনা আমি দুবেলা খাবার দিয়ে পুষছি, সে এখন এসেছে আমার হাতে খাবারের তালা তুলে দিতে। তাহলে একটু জায়গা দেবেন প্লিজ। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দিয়া ব্যানার্জি এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন আর্য ব্যানার্জি, আমার আরো একটা প্রস্তাব রয়েছে। হ্যাঁ বলছিলাম মম আপনি একটু আসবেন প্লিজ। আমি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। আমার প্রস্তাবটা হলো যে, না মানে বিষয়টা তো এইরকম যে ওরা দুজন আমরা দুজন, কিন্তু এই দুজন বাঘা বাঘা প্লেয়ারের সঙ্গে আমরা ব্যাডমিন্টন খেললে হেরে যাবো না? হ্যাঁ মানে আমি চ্যাম্পিয়ন ছিলাম যদিও ছোটবেলায়। আপনি ব্যাডমিন্টনও খেলেছেন, এই তথ্যটা যদিও নতুন আমাদের কাছে। আমি আসলে খেলতাম না তো, ওই কারণে আমার প্রস্তাবটা এবারে জানাই। বলছিলাম যে এরকম বর্দ ভাই একটু এদিকে এদিকে হ্যাঁ মানে এইটা আর এইটা, মানে আমাদের টিমে দিয়া এবং আমি এবং তোদের টিমে তুই এবং বলে দাও রাগিনী আন্টি। আবার বলে দাও রাগিনী আন্টি। বেস্ট অফ লাক। হ্যাঁ বেস্ট অফ লাক। চলো চলো চলো, খুব ভালো খেলি আমি। নিহার তাহলে তো না না, ও একটা মিনিট একটা জিনিস, আমি তো আগের ইভেন্টটায় পার্টিসিপেট করলাম, এটাতে না হয় বেবি। হ্যাঁ বেবি প্লিজ তোমরা খেলো, আমার ভালো লাগছে না। ঠিক আছে তাহলে তো আর কোনো মেজদা ভাই নেটটা কেন হয়েছে? চ চ চ তাড়াতাড়ি আসছে। আরে মম চলে আসুন। চলো চলো। হ্যাঁ
নেহার কি ব্যাপার সবার চারদিকে এত হইচই করছে আর তুমি একা একা মনমরা হয়ে বসছিলে কি নট এট অল বাবা, আমার শরীরটা ভালো নেই। মনের মধ্যে নানান রকম চিন্তা ঘুরপাক খেলে শরীরে তার এফেক্ট পড়ে। এনি প্রবলেম? না, আই মিন প্রবলেম তো হতেও পারে। না বাবা, আমি একদম ঠিক আছি। সব রেডি তো? নেট সেট? আরে শাবাশ, দারুণ হয়েছে নেট টাঙা। মেজদা ভাই থ্যাংক ইউ, মেজবৌদি থ্যাংক ইউ, খুব ভালো নেট টাঙিয়েছি মেজদা ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই বর্তা ভাই এনে 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 ব্যাটটা ধর। কি রে? হ্যাঁ নাও নাও, এই যে আপনার স্পেশাল। হ্যাঁ আচ্ছা মেজদা ভাই থ্যাংক ইউ। এবার তোকে আরেকটা কাজ করতে হবে, তুই আম্পায়ার। পারবো না আমি। কেন? নেট টাঙাতে বলেছিস, টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। তুই তখন থেকে আমার পিছনে কেন পড়ে আছিস বলতো? কি বললাম? আরে কি বললাম তুই শোন না। দেখেছি বর্ধা ভাই, দেখেছিস? হ্যাঁ না না, আগে সবসময় আমাদের সঙ্গে থাকতো, খেলতো, আর এখন দেখ অল্প দিন র্যাকেট করছে। যাকে আমার র্যাকেটটা কই? তুমি না একদম চিন্তা করো না, আমি যখন পাড়ায় না ব্যাডমিন্টন খেলতাম সবাই বলতো কিয়া বাত। আপনি ব্যাডমিন্টনও খেলতেন? হ্যাঁ, একেবারে ব্যাডমিন্টন গিয়ার পরে হাতে একটা ব্যান্ড লাগিয়ে ব্যাট হাতে পিং পং বল দিয়ে এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি দিয়ে খেলতেন? পিং পং বল। দাঁড়ান দাঁড়ান, পিং পং বল? পিং পং বল দিয়ে ব্যাডমিন্টন খেলতেন? আপনার পক্ষেই সম্ভব। যাই হোক, এখানে শাটল কক আছে, ওটা দিয়ে খেলতে হবে। শুরু করুন। হ্যাঁ আমি আগে। হ্যাঁ এই এই কোথায় গেল বলো? আসলে আমি একটু আউট অফ প্র্যাকটিস তো, তুমি করো। সাবাস, রেডি? এবার আমি মারবো। সরি সরি, বর্ধা ভাই ঠিক আছিস তো? আমাকেও দিও। তুমি আমার কার পাল্লায় ফেললে? এভাবে বলো না, তোমার পার্টনার হয়তো। না মানে এটা যদি মিউজিক্যাল চেয়ার হতো তাহলে নয় আমি তোমাকে জিততে দিতাম, কিন্তু এটা তো ব্যাডমিন্টন, এইটাতে তো আমি তোমাকে জিতে দিতে পারি না মিস্টার রাজ ব্যানার্জি। দাও দাও কক, এবং খুব ভালো করে খেলো, খুব ভালো পার্টনার পেয়েছো, খেলো খেলো। ছক্কা, কি ভালো খেলেছো। কি ব্যাডমিন্টনেও ছক্কা? ব্যাডমিন্টনে ছক্কা হয় না শাশুড়ি মা, ব্যাডমিন্টনে ছক্কা হয় না, আপনার পিং পং বলে হয়। এবার ওটা কে আনবে গিয়ে? কোথায় গেছে? ওই কোথায় গেছে? দেখতেও পাচ্ছি না। দাঁড়া নিখিল, আমি নিয়ে আসছি। হ্যাঁ বাবা, যা যা যা, তুই যা। যে ঘরটার ভেতর থেকে আওয়াজ আসছে সেটা বাইরে থেকে তালা দেওয়া, তুমি ঠিক করে দেখেছো? আমি একদম ঠিক দেখেছি, তাই তো আমার কেমন অদ্ভুত লাগছে। শোনো না, তুমি আমার সাথে একটু ওপরে যাবে? চলো একটু ওপরে গিয়ে দেখি। চলো তো, চলো চলো এসো।